আমাদেরকে অনেক সময় বিশেষ প্রয়োজনে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে স্ক্রিনশট নিতে হয়, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে স্ক্রিনশট নেওয়া লাগে। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই কিভাবে খুব সহজেই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। তো এজন্য প্রথমে আমি যে স্থানের স্ক্রিনশট নিব ওই স্থানে চলে যেতে হবে। তো মনে করেন আমি এখানে এই যে নিউ ভলিউম ডি লেখা এইটাকে স্ক্রিনশট দিতে চাই। তো এজন্য আমাকে কি করতে হবে? এজন্য আমাকে প্রথমে কিবোর্ডের শিফট, উইন্ডোজ, এস এই ৩টি বাটন একসাথে প্রেস করতে হবে। আমি আবারও বলছি, কিবোর্ডের শিফট, উইন্ডোজ, এস এই ৩টি বাটন একসাথে প্রেস করতে হবে। তো যখনই আপনি এই ৩টি বাটন একসাথে প্রেস করবেন, দেখুন উপরে ৪টা অপশন চলে আসছে। প্রথম একটা প্লাস অপশন আছে, তারপরে এই একটা, এই একটা, এই একটা। তো এখান থেকে আপনি ২টো অপশন জানলেই হবে, ৪টা আমাদের দরকার নেই। তো প্রথমে যেটা আসবে সেটা আগে আমরা দেখি। তো এই যে মনে করুন প্লাস অপশনটা আছে, আমরা যেই স্থানের স্ক্রিনশট নিব প্লাস অপশনটা ওই স্থানে নিয়ে গিয়ে আমরা মাউসের বাম দিকের বাটনটা চেপে ধরে মাউসটাকে ড্র্যাগ করব। তো এই মনে করেন আমি এই স্থানটাকে মাউস ড্র্যাগ করে নিয়ে গেলাম, ছেড়ে দিলাম, ব্যাস আমার স্ক্রিনশট হয়ে গেছে। দেখুন পাশে একটা নোটিফিকেশন আসছে। তো এখান থেকে আপনি স্ক্রিনশটটাকে খুব সহজেই সেভ করে নিতে পারবেন। তো আরেকটি পদ্ধতি আমরা দেখব। সেকেন্ড যেই পদ্ধতিটি আমরা দেখব সেটা হলো, আপনি যদি পুরো আপনার স্ক্রিনটাকে একটা স্ক্রিনশট নিতে চান। প্রথমে দেখেছি কোনো স্ক্রিনের অল্প একটু অংশ স্ক্রিনশট নেওয়াটা, কিন্তু এখন আমরা দেখব কিভাবে পুরো স্ক্রিনটাকে আপনি স্ক্রিনশট নিতে পারেন। তো এর জন্য সেম প্রসেস, আপনি কিবোর্ডের শিফট, উইন্ডোজ, এস একসাথে প্রেস করবেন। এরপরে দেখুন ৪ নাম্বার যে অপশনটা দেখা যাচ্ছে ফুল স্ক্রিন স্নিপ, এটাতে আপনি একটা ক্লিক করে দেবেন। যখনই এটাতে আপনি একটা ক্লিক করে দেবেন, দেখুন অটোমেটিক আমার স্ক্রিনশট হয়ে গেছে। এখানে আমি যদি ক্লিক করি, এখানে চলে এসছে। তো এখান থেকে আমি আবার স্ক্রিনশটটাকে সেভ করে নেব। সেভ করার জন্য আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, অথবা কিবোর্ডের শর্টকাট দিতে পারেন কন্ট্রোল এস। তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমি এটাকে চাইলে একটা নতুন নাম দিয়ে সেভ করতে পারি। তো আমি মনে করেন এটাকে একটা নাম দিলাম, এফ নামে সেভ করলাম, সেভ। তো চলেন দেখে আসি যে আমার স্ক্রিনশটটা সেভ হয়েছে কিনা। তো এজন্য আমি দিস পিসিতে চলে যাব। এখানে যাওয়ার পর পিকচার অপশনে চলে যাব। দেখুন এখানে যাওয়ার পরে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি এফ দিয়ে, এই যে দেখুন আমার স্ক্রিনশটটা, এটাকে ওপেন করি। দেখুন এই যে পুরো স্ক্রিন জুড়ে আমার এই স্ক্রিনশটটা আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে স্ক্রিনশট নিতে হয়। এরপরও যদি কোনো সমস্যা হয়, বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।